সেজে গুজে রেডি হয়ে এখন আর কোথাও বেরোবার জো নেই, আগে থেকেই ছেলে বুঝে যায়। সবে মাত্র সর্দি কাশি সেরে উঠলো, তাই ওকে আর নিয়ে গেলাম না। এই দিন আমাদের ইনভাইট ছিল বরের বান্ধবীর অ্যানিভার্সারিতে। লাস্ট ইয়ার প্রেগনেন্ট থাকার দরুন ওর বিয়েতে অ্যাটেন্ড করতে পারিনি। এইবার যদি মিস করতাম প্রচুর রাগ করতো। আলাপচারিতা সেরে গিফট দিয়ে বসে পড়েছিলাম খেতে। রকমারি পদের সাথে প্রত্যেকটা খাবার কিন্তু খেতে দারুণ টেস্টি হয়েছিল। গরম ফ্রাইড রাইসের সাথে প্রিয় লেগ পিসটা যখন পাতে পড়লো, আমায় আর পায় কে। দারুণ খাবার দাবার খেয়ে ওদেরকে সি অফ করে বাড়িতে ঢুকেই আমার মটকাটা চটকে গেল। কান্নাকাটি করে যত সামান্য উনি খেয়েছেন, আর আমাকে দেখে মুখে পুরো হাসি আর ধরে না। আর কি, কোলে নিয়েই একটু আদর করে নিলাম। ড্রেস চেঞ্জ করে ভাবলাম যাই বাসনটা মেজে রেখে আসি। ও বাবা, গিয়ে দেখি এই দশা। গান্ডে পিন্ডে খেয়ে এসে কাতলা মাছ দেখে আর লোভ সামলাতে পারেনি। হাতে নাতে ধরা পড়তেই পুরো কেচে গন্ডুস করে ছাড়লো। আর কি, সব সময়ের মতন এবারও আমাকে সামাল দিতে হবে। ভাগ্যিস বিকো ওয়াইপসটা আমি সবসময় সাথে রাখি। একটা প্যাকেটেই 20খানা ওয়াইপস থাকে, অনেক দিন চলে যায়। ঝটপট নিয়ে এসে চটপট করে মুছে দিলাম। চোখের পলক ফেলতে না ফেলতেই 1 মিনিটে ঝোলের দাগ গায়েব। ইজি টু ক্যারি হয়, এটা সবসময় আমার সাথে রাখি। তোমাদের জন্য এটা ট্যাগ করে দিলাম। প্রিয় শার্টটা বিকোর কারণে এই যাত্রায় বেঁচে গেল।